এতদিনে একটা কাজের কাজ হয়েছে। অবৈধভাবে প্রবেশ দিনাজপুর সীমান্তে বিএসএফ সদস্যকে আটক করেছে বিজিবি। এখন কেমন লাগে? তারা নাকি অনুপ্রবেশ করে না, সব বাংলাদেশিরাই ওইদিকে যায়। এখন তো ভারতীয় নাগরিক না, একেবারে ভারতীয় সেই সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ সদস্য সে ঢুকে পড়ছে এবং আটক করছে। যুগ যে পাল্টাইছে, ভারতের বোঝা উচিত। আগে যা খুশি তাই বাংলাদেশের উপর অপবাদ চাপায় দিয়ে প্রতিদিন গুলি 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 করে মানে বাংলাদেশিদেরকে মারা, আর বাংলাদেশ চুপচাপ সেগুলি হজম করছে। পতাকা বৈঠক হয়, লাশ হস্তান্তর করে, লাশ নিয়ে চলে আসে আমাদের বীর সৈনিকরা। এখন উল্টো, এখন যে উল্টো বাস, সেটা কিন্তু এখন বুঝতে পারছে। উৎপল কুমার দাস বিএসএফ সদস্য, কি ঘটছে? দিনাজপুরের বিরল সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের দায়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর এক সদস্যকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি। আটক বিএসএফ সদস্যের নাম উৎপল কুমার দাস। মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটে বলে বিজিবির সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী বেলা 11:30টার দিকে গরু ছাগল তাড়ানোর সময় ভুলবশত জিরো লাইন অতিক্রম করে বাংলাদেশের ভেতরে প্রবেশ করলে তাকে আটক করা হয়। তাইলে এই ভুলগুলি বাংলাদেশিরা করলে তাদেরকে শ্যুট করা হয়। হ্যাঁ, আর এখন তা তো ভাগ্য ভালো যে বিজিবি শ্যুট করেনি, করতে পারতো, যে সীমান্ত পাড়ি দিয়ে আসছে। তো বিএসএফ যেটা করতে পারে বিজিবি সেটা করতে পারে না। আমার মনে আছে অন্তত দুইজন, বর্তমান এবং আগের আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা সাখোয়াত আর এখন যে জাহাঙ্গীর আলম, তারা বলছে যে না, পিঠ দেখানো চলবে না সীমান্তে গিয়ে। বিজিবির কাজ না পিঠ দেখানো, তাদেরকে পরিস্থিতি মোকাবেলা করতে হবে। সেই মোকাবেলাটা আজকে কিন্তু করে দিল। দিনাজপুর বিজিবি সেক্টরের কমান্ডার কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম জানান, বিএসএফ এর ওই সদস্য জিরো লাইন পেরিয়ে বাংলাদেশের ভিতরে ঢুকে পড়েন। তাকে আটক করার পর বিএসএফকে বিষয়টি জানানো হয়েছে। বিজিবি ও বিএসএফ এর মধ্যে আলোচনা শেষে তাকে ফেরত দেওয়া হবে। হ্যাঁ, অবশ্যই ফেরত দেওয়া হবে। স্থানীয় সূত্র বলছে, বিএসএফ সদস্যের বিস্তারিত পরিচয় এখনো পাওয়া যায়নি, তবে বিষয়টি নিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে যোগাযোগ চলছে। এই ধাক্কাগুলি দেওয়া শুরু করতে হবে। দিতে দিতে ওরা বুঝবে যে না বাবা, এই বাংলাদেশের সাথে ফাজলামি করা যাবে না। নতুবা ওই স্বর্ণা দাসের পরে আরো একজন কিশোর, দুইজনকে মেরে ফেলছে তারা, একদম স্ট্রেট গুলি করছে। এত অল্প বয়সী তাদেরকে লক্ষ্য করে গুলি করতে তাদের হাতও কাঁপে নাই এই বিএসএফ এর। এখন যখন যদি পাল্টা বিজিবিও যদি ঘুরে দাঁড়ায়, তখন কিন্তু বিএসএফ একদম চোর হয়ে যাবে। ওই চীনার সীমান্তে যেমন চোরের মতন থাকে, নেপাল সীমান্তে যেমন থাকে, ওই বাংলাদেশ সীমান্তগুলোতেও বিএসএফ এর একই অবস্থা হবে। কিন্তু সেই সাহস দেখাইতে হবে। আগে 15 বছর দেখানো হয়নি, আশকারা দেওয়া হয়েছে। আমরা ছিলাম চোর আর ওরা যা খুশি তাই দুর্বৃত্তের মতন আচরণ করছে। এখন পাল্টাইছে। এই জন্যই আমাদের উপদেষ্টারা কি বলে, ভারতের সাথে সমান মর্যাদা নিয়ে চলবো, মাথা বিক্রি করব না, মাথা নিচু করব না, সমান মর্যাদা নিয়ে সম্পর্ক থাকবে। তার প্রতিফলন সীমান্তে আমরা দেখতে পাচ্ছি এখন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।